আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা এইখানে রেখেছিলাম, রাইট? একদমই এখনই আমি রেখে গেছি, কোনো কিছু করি নাই। এখন কিন্তু আমরা আমাদের এই সিস্টেমটাকে এখনও মাইগ্রেশন করি নাই। আমাদের ডাটাবেসের সাথে কোনো সিস্টেম রেডি করেছি, দেখি ক্লিক করি, আমরা এখন এই ফাইলটাকে মাইগ্রেট করি নাই। তাহলে আমরা যদি এটাকে মাইগ্রেট করতে চাই, খুব সহজে এটাকে কি করতে পারবো, মাইগ্রেট করে নিতে পারবো PHP আর্টিসান মাইগ্রেট কমান্ডের মাধ্যমে। এইটা যদি আমরা করতে চাই, একটু করে নিতে পারি বা করে নিতে হবে। তো আমি এটাকে কমান্ড দিচ্ছি PHP আর্টিসান কি মাইগ্রেট, PHP আর্টিসান মাইগ্রেট, দেন এন্টার। তো আমাদের সমস্ত কিছু এখানে কমান্ড, এই যে টোকেন সব কিছু চলে গেছে। ওকে, এখন আমরা যেটা করতে চাই বা করতে পারি, আমরা রিলোড দেই, দেখি এখানে আমাদের সব কিছু চলে আসছে। এখন আমাদের কথা হলো যে আমরা আমাদের সিস্টেমে, আমি এই এপিআইটা অনেক আগে থেকে, ভালো হলো যে আমি পোস্টম্যানটা তো ইউজ করেছি, তো বিধায় পোস্টম্যান এর আগে আমাদেরকে দুইটা বিষয়, আপনার যদি পোস্টম্যানটা নতুন হয়ে থাকে, পোস্টম্যানটা সেটআপ নতুন হয়ে থাকে, তাহলে আপনাকে যেটা করতে হবে, অথেন্টিকেশনে যে, এই যে অথরাইজে যে, আপনাকে হেডারে যে দুইটা জিনিস আপনাকে অ্যাড করে নিতে হবে হেডারে। ওকে, সেটা আমি দেখাচ্ছি। ফাইন। এর আগে এখন যদি আমরা এখানে বডিতে আসি, বডিতে এসে নেম, ইমেল, পাসওয়ার্ড, জাস্ট এখন আমরা সেন্ড বাটনে ক্লিক করি, আমাদের ডাটা সেন্ড হয়ে যাবে। দেখেন, সাকসেসফুলি ডান, টোকেন পাঠিয়েছে এবং হাদিয়ে যে ব্যাড বাই চলে আসছে, মেসেজ মামুর ইউজার সাকসেসফুলি ডান। এইটা করার জন্য আর কিছুই কিন্তু আমরা করিনি, এটা আমার আগে থেকে সেটিং করা আছে বিধায় আমরা সেটিং প্রবলেম হতে পারে প্রথম দিকে যদি আপনি পোস্টম্যান নিয়ে কাজ করে না থাকেন। তো আমি রিকোয়েস্ট করব আপনি পোস্টম্যান নিয়ে আরও কয়েকটা ভিডিও দেখেন এবং তারপরে কাজ করেন। তো পোস্টম্যানে যদি না হয় সমস্যা নেই, এটাকে তো আমরা ভিউ দিয়ে পাঠাবো। তো হেডার ফাইলে অবশ্যই অ্যাকসেপ্টে হলো যে অ্যাপ্লিকেশন জেসনটা দিতে হবে, অ্যান্ড আরেকটা কাজ করতে হবে, সেটা হলো যে অথরাইজে বেয়ারার টোকেনটা দিতে হবে। ফাইন, এটা অলরেডি আমাদের 8টা কিন্তু আছে, হেডারে আমাদের 8টা বসানো আছে। ফাইন, তো এই ছিল মোটামুটি পোস্টম্যানের কাজ। আমরা যদি এবারে যদি যাই অ্যান্ড যদি ক্লিক করি আমাদের ইউজারে, তাহলে দেখতে পাবো আমাদের ইউজারে একটা ইউজার ক্রিয়েট হয়ে গেছে। গ্রেট। ওকে, এখন যদি আমরা এখান থেকে যত খুশি তত ইউজার ক্রিয়েট করতে পারবো। এবারে আমরা যেটা চেষ্টা করব তা হলো যে লগ ইনটা চেষ্টা করবো, রাইট? অ্যাবসলিউটলি রাইট। এবার আমরা লগ ইনটা করে ফেলি। লগ ইনটা আরো সহজ এবং ইজি অ্যান্ড সিম্পল। তো ইজি অ্যান্ড সিম্পলের জন্য সর্বপ্রথম আমাকে চলে যেতে হবে কোথায়, এপিআইতে। এপিআই এখানে এসে আমি একটা লগ ইন লিখব, তো একটা রাউট লেখার চেষ্টা করব। তো রাউট যদি আমি লিখতে চাই তাহলে আমাকে কিভাবে লিখতে হবে, আমাদেরকে সর্বপ্রথম এইখানে এই যে মামা আছে এইটাকে কপি করব, কিন্তু আমি নিয়ত করেছি এ পর্বে আমি কিছু কপি করব না। আর ওইউটি রাউট পোস্ট ফাইন আমি এইখানে লিখতে পারি যে মামু লগ ইন, মামু এলো যে লগ ইন। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। দেন আর একটা যেটা কাজ করব, রেজিস্টার কন্ট্রোলারটাকে নিয়ে আসলাম, রেজিস্টার কন্ট্রোলারটাকে নিয়ে এসে সেটা যে একটা ক্লাস, এটা বলে দিব, কমা দিয়ে আমি লিখলাম মামু এলো লগ ইন, ফাংশনটা আমি লিখলাম। ওকে, ফাইন। এখন আমাদেরকে এইখানে আর তেমন কোনো কাজ নেই। এখন আমি চলে যাব এইটার জন্য, কোথায় চলে যাব, আমি চলে যাব হলো যে কন্ট্রোলারের ভিতরে যে আমি একটা মেথড লেখা শুরু করব লগ ইনের জন্য। তাহলে এখন যদি আমি লগ ইনের জন্য মেথডটা লিখতে চাই তাহলে লেখা শুরু করতে পারি, PUB পাবলিক FUNCT ফাংশন লগ ইন, মামু লগ ইন, দেন ওকে। একই অবস্থায় আমরা রিকোয়েস্ট থেকে যেহেতু ডাটা নিব, তাহলে আমরা এখানে এটাকে একটা কাজ করতে পারি বা করব, সেটা হচ্ছে রিকোয়েস্ট। আর কি রিকোয়েস্ট, ফাইন, রিকোয়েস্ট ক্লাসটা নিয়ে আসলাম, অ্যান্ড রিকোয়েস্ট লিখলাম আর কি। ওকে, ফাইন।
এখন আমরা যেটা করব সেটা হলো যে অথেন্টিকেশন চেক করব টেম্পোরারি। চলুন শুরু করি। আমরা এইখানে কয়েকটা ভাবে কাজ করতে পারি। তাহলে যে প্রথমে চেক করব ইফ যদি আমাদের অথটা থাকে AUTH অথ অথ জাস্ট অ্যাটেম্প ফাংশন অথ থেকে অ্যাটেম্প ফাংশন আমরা বের করে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে ইমেইল ইকুয়াল ইমেইল অ্যান্ড পাসওয়ার্ড ইকুয়াল পাসওয়ার্ড। এখন এইখানে ইমেইলটা কি? ইমেইলটা হচ্ছে আমাদের এই যে রিকোয়েস্ট থেকে যে ইমেইলটা আসবে সেই ইমেইলটা, রাইট? অ্যাবসলিউটলি রাইট। তো ইমেইল কই? এই ইমেইল অবশ্যই এখানে থাকবে ইনপুট। হ্যাঁ, ইনপুট থেকে রিকোয়েস্ট ইমেইল। রিকোয়েস্ট থেকে আমরা যদি ইমেইলটা বের করে নিতে চাই আমরা নিতে পারবো, সমস্যা নাই। এটা কীভাবে করবে? রিকোয়েস্ট থেকে ইমেইলটা বের করে নিলাম অ্যান্ড এরপরে আমরা রিকোয়েস্ট থেকে একই অবস্থায় আমরা কি করে নিয়ে নেব? পাসওয়ার্ডটা বের করে নেব, রাইট? অ্যাবসলিউটলি রাইট। তাহলে পাসওয়ার্ডটা কি? পাসওয়ার্ডটা হচ্ছে এই যে কপি করব অ্যান্ড এইখানে এসে পেস্ট করব। এটা কিন্তু আমাদেরকে ওই যে আমরা বাইরে থেকে যেটা পাঠাবো সেইটা কিন্তু। তাহলে ইমেইল লগ ইন অ্যান্ড দেন শেষ। এখন আমরা যেটা করব ইফের কাজ হলো এখন আমরা কার্যক্রম শুরু। এই কার্যক্রমের ভিতরে সর্বপ্রথম আমরা অথ ইউজারকে নিয়ে আসবো। অথ ইউজারকে কল করলাম, অথ ইউজার চলে আসলো। অথ ইউজার চলে এসে তাকে আমি একটা ইউজারের কাছে রাখলাম, দ্যাটস ইট, শেষ। অথেন্টিকেশন চেক করলাম, চেক করার পরে যে কি মামু ইউজার, দ্যাটস ইট। মামু ইউজার এখানে থাকলো। এখন আমরা যেটা করব আগের মতন করে এই যে সাকসেসের ভিতরে সাকসেস একটা টোকেন পাঠাবো, একটা নেম পাঠাবো, রাইট। আমরা এখানেও দুইটা কাজ করব। এই জিনিসটাকে এবার উপরে জিনিসটাকে কপি করছি, কপি করে এখানে আমি রাখছি। ওকে। তাহলে সাকসেসের ভিতরে আমার যে মামু ইউজার আছে এইখান থেকে আমরা ক্রিয়েট অ্যাপ টোকেন বের করে নিয়ে আসতেছি আর নেমটা বের করে নিয়ে আসতেছি, রাইট? অ্যাবসলিউটলি রাইট। ওকে। এখন আমাদের এর মাধ্যমে কি হয়ে গেল? টোকেন ক্রিয়েট হয়ে যাবে। দেন আমরা এবার রেসপন্স করে দেবো। কি করে দেব? রেসপন্স করে দেবো। এই যে এইটা রিটার্ন রেসপন্স সাকসেসফুলি লগ ইন। সাকসেস তো চলে যাচ্ছে, নেম চলে যাচ্ছে অ্যান্ড মামুর ইউজার সাকসেসফুলি লগ ইন, LOGIN লগ ইন, দ্যাটস ইট। আর যদি না হয়, যদি সে না হয় তাহলে আমরা এইখানে এই যে ইরর মেসেজটা পড়েছিলাম না, ইরর মেসেজটা এখান থেকে এখানে নিয়ে নিব অ্যান্ড একটা কাজ করব। তাহলে যে সে আনঅথরাইজ ইরর, তাকে বলে দিব যে এই বেটা তুই তো ইরর আনঅথরাইজ। ওকে, একটা কিছু এখানে বলে দিতে পারি। তো আনঅথরাইজ আমরা এখানে বলবো যে তোমার তো অথরাইজ নাই, তোমার তো ইউজার ভ্যালিডেশন নাই, একটা মেসেজ আমরা এখানে দিয়ে দিতে পারি। সমস্যা আছে? কোনো সমস্যা নেই। যেহেতু পরবর্তীতে একটা অ্যারে, সেহেতু আমরা একটা অ্যারে নিব। লিখলাম যে ইরর, ফাইন ইরর দিয়ে আমরা ইররের ভিতরে পাঠাই দেই যে ডাজ নট ম্যাচ। আপনার যেরকম মেসেজ দরকার সেরকম মেসেজ আপনারা দিয়ে নেবেন। ওকে। ও আমার কেউ না, ও আমার ভাই। ওকে, সেই হয়ে গেল। এখন আমরা যেটা করতে চাই বা করব তা হলো যে একটু চেক করব যে আমরা যে সিস্টেমটা বানিয়েছি সেই সিস্টেমের সাথে অথেন্টিকেশনটার কোনো রিলেশন আছে কি না। আমরা এই যে অথটা ইউজ করেছি এটা রাইট বাটন ক্লিক করলে ইম্পোর্ট হয়ে যাবে, আমি বলবো না। সেই জন্য আমাদেরকে এখানটা অথ নিয়ে আসতে হবে। কোথা থেকে অথেন্টিকেশনটা নিয়ে আসতে হবে? ইলুমিনেট থেকে আমি নিয়ে নিচ্ছি ইউজ। ওকে, ইলুমিনেট হলো যে illuminate SUPPORT 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 oblique hazard FADES
পাবলিক ইউটিএইচ অথ। আমি এটা চাইলেই ইম্পোর্টের মাধ্যমে করতে পারতাম, যারা অলরেডি জানেন তারা করি, কিন্তু আমি আসলে কোন কারণে কোনটা ইউজ করতেছি, কেন ইউজ করতেছি, সেই বিষয়গুলো ডিটেলসলি একটু বোঝানোর চেষ্টা করছি। ফাইন, দ্যাটস ইট। এখন যদি আমরা এটাকে লগ ইন করার চেষ্টা করি, খুব সহজেই লগ ইন করতে পারবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আচ্ছা, ধন্যবাদ দেওয়ার দরকার নেই, আমরা একটু রেজিস্ট্রেশনটা লগ ইনটাও চেক করে তারপরে ধন্যবাদ দেই। ওকে ওকে, এই যে মামু লগ ইনটা আছে, এবার আমরা এই মামু লগ ইনটা কী করবো, আমাদের যে হলো যে ইসে আছে, যে পোস্টম্যানটি আছে, পোস্টম্যানসের কাছে চলে যাব অ্যান্ড এখান থেকে আমাকে মামু লগ ইনটাকে পাঠিয়ে দিব। আমরা নতুন করে আর একটা নিলাম, তো এইটাকে না, এইটা তো মূলত এইরকম আসবে, এখান থেকে এতটুকু, রাইট, এপিআই শব্দটা থাকবে অ্যান্ড এইখান থেকে এতটুকু, রাইট রাইট, অ্যান্ড এইখান থেকে এটা হচ্ছে পোস্ট, আমি কি লিখেছিলাম, পোস্ট মেথড লিখেছি, রাইট। বডিতে আসবো, ফর্ম ডাটাতে ক্লিক করব, এইখান থেকে আমাদের ইনফরমেশনগুলো পাঠিয়ে দিব। নেম হিসেবে আমরা যেটা পাস করেছি সেটা পাস করব। ওকে, লগ ইনের ক্ষেত্রে আমরা এখানে পাস করছি ইমেইল। তো ইমেইলটা কি ছিল, আমরা ডাটাবেজে চলে যাই, ইমেইলটা হচ্ছে এইটা হলো যে আমার ইমেইল, আমি ভ্যালুটা পাস করে দিলাম অ্যান্ড এইখানে আসি, এটা হচ্ছে পাসওয়ার্ড, এটা হচ্ছে কি ছিল, পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটা আমি নিয়ে আসি, আচ্ছা পাসওয়ার্ডটা তো এপিআই টোকেন দিয়ে হ্যাশ করে ফেলেছে, তো পাসওয়ার্ডটা তো ভুলে গেছি, ভুলে যাই নাই, ভুলে কি গেছি দেখি, বডিতে আছে না, ওই যে 1 থেকে 8, পাসওয়ার্ড 1 থেকে 8 ভুলে গেছিলাম, তো এখানে আছে, সমস্যা নাই। এবার আমরা এটাকে ভ্যালুতে ফেলাই, এখানে পাসওয়ার্ডটা লিখি, পাসওয়ার্ড ফিল্ডে আমরা নিয়ে আসি, এই যে আমরা স্ট্রাকচারে যাই, স্ট্রাকচার থেকে এই যে পাসওয়ার্ডটা এটাকে কপি করছি, এখানে রাখছি। ওকে ওকে, এখানে রেসপন্স এখানে ফাঁকা আছে, ফাইন, পোস্ট আছে, এপিআই লগ ইন আছে অ্যান্ড আমরা সেন্ড বাটনে ক্লিক করি। ক্লিক করার সাথে সাথে দেখেন লগ ইন সাকসেস হয়ে গেল, এবং সাকসেস হয়ে গেছে, ডাটা চলে আসছে, একটা টোকেন ক্রিয়েট হয়ে গেছে, মামুজার ইউজার সাকসেসফুলি লগ ইন আমরা পেয়ে গেছি। এই ছিল মোটামুটি একটা ইউজারকে অথেন্টিকেশন করার খুব সহজেই অথেন্টিকেশন এপিআই রেডি করতে পারবেন, টোকেনের মাধ্যমে টোকেন বেস এপিআই রেডি করতে কাজ করতে পারবেন। নেক্সট পার্টে আমরা অনেকগুলো বিষয় দেখব, যেমন অথেন্টিকেশনের করার মাধ্যমে লগ ইন হওয়ার পরে অথরাইজ করে আমরা কিভাবে ডাটা ইনসার্ট করতে পারবো, মানে অ্যাডমিন করার পরে শুধুমাত্র অ্যাডমিনরাই, মানে লগ ইন ইউজাররাই মানে রেজিস্ট্রেশন করতে পারবে, হিট করতে পারবে সেই সমস্ত এপিআইগুলো, সেগুলো আমরা দেখব। তাহলে আমরা এ পর্বে এপিআই রেডি করলাম, 2টা এপিআই রেডি করলাম, একটা হচ্ছে রেজিস্টার, একটা হচ্ছে লগ ইন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও বলছি, যদি আপনি কোনো বিষয়ে প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই আমাকে যোগাযোগ করবেন, আমার সাথে নক দিবেন। আপনি এই ভিডিওটা হচ্ছে পেইড ভিডিও, অবশ্যই এখানে যে ধরনের আছে, আমরা একটা ফোরাম সৃষ্টি করবো, যে কোনো একটা কারণে এটার সাপোর্ট আমি নিশ্চিত করব, কিন্তু বলে নিচ্ছি এইটা অবশ্যই পোস্টম্যানটা আপনাকে ভালো করে দেখে নিয়ে আসতে হবে, পোস্টম্যান কীভাবে কাজ করে। অ্যাপ্লিকেশন পোস্টম্যানের জন্য এখানে আমাকে 2টা কাজ করে নিতেই হবে, সেটা আমি বলে নিচ্ছি। আচ্ছা, অ্যাকসেপ্ট অ্যাপ্লিকেশন জেসন এবং অথরাইজ বেয়ারার টোকেন, এই জিনিসটা রেখে নিয়ে কাজ করতে হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।